সময় মা হালিমার ছোট্ট বেটা দৌড় মেরে এসে ডাক দিয়ে বলে, মা হালিমা গো, আমার কুরাইশি ভাই মোহাম্মদ সহকারে বকরি চড়াইতেছে মাঠের মধ্যে। ও মা, আমার কুরাইশি ভাই বকরি চড়াইতেছে। এমন সময় দুইজন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। আমার কুরাইশি ভাই মোহাম্মদকে জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির করলো। মা আমি বলতে পারবো না, তুমি তাড়াতাড়ি চলো, আমার কুরাইশি ভাই মোহাম্মদ মনে হয় আর জিন্দা নাই। মা হালিমা তো সাদিয়া দৌড় মাইরে যাইয়া দেখে নবীজির অপারেশন শেষ হইয়া যায়, নবীজির পেটের মধ্যে একটা সেলাইয়ের দাগ দেখা যায়। মা হালিমা ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ এই জায়গার মধ্যে কি হয়েছিল, সেলাইয়ের দাগ কেন দেখা যায়? শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, মা দুইজন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। মা আমার জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন বাহির করলে আমি বলতে পারি না। মা হালিমা তো সাদিয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে সন্তানকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসছি আমিনার কাছ থেকে, কোনো যদি অঘটন ঘটে যায় কি জবাব দেব আমিনার কাছে? এই চিন্তা ভাবনা কইরা শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে মক্কা নগরীর মধ্যে চলে গেলেন মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য। মা আমিনা ডাক দিয়ে বললেন, বোন হালিমা রে, মক্কা নগরীর মধ্যে কলেরা ব্যারাম শুরু হয়ে গেছে। এমন সময় তুমি যদি আমার মোহাম্মদকে দিয়ে যাও আর কলেরা ব্যারামে আক্রান্ত হইয়া আমার মোহাম্মদ মারা যায়, আমার স্বামী নাই, আমি কি নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকব? তুমি আরো 2 বছর লালন পালন করো। এইভাবে 6 বছর লালন পালন হলো। জোরে কোন কয় বছর? 6 বছরের শিশু মোহাম্মদকে নিয়ে মা আমিনার কাছে ফেরত দিলেন। 6 বছরের শিশু মোহাম্মদকে পাইয়া মা আমিনা রাত্রি বেলায় শুইয়া শিশু মোহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, মাগো সবার বাবা আছে, আমার বাবা কোথায় গেছে? মা আমিনা সন্তানকে বুঝ দেয় যে তোমার বাবা সিরিয়া দেশে ব্যবসার জন্য গেছে। আসলে কিন্তু আব্দুল্লাহ মরে গেছে। ও আমার বন্ধুগণ, এইদিকে বিকাল বেলায় শিশু মোহাম্মদ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতেছে। যখন বিকাল হইয়া যায়, এই ছোট ছোট বাচ্চাদের বাবাগুলি শাম দেশ থেকে, সিরিয়া দেশ থেকে, ব্যবসা থেকে আইয়া বাচ্চাদেরকে ডাক দেয়। বাচ্চারা দৌড় মাইরে যাইয়া বাবার কোলের মধ্যে উঠে বসে বাবারা খুরমা খেজুরের প্যাকেট বাহির করিয়া দেয়। কিন্তু শিশু মোহাম্মদ শুনছে যে আমার বাবাও সিরিয়া দেশের মধ্যে ব্যবসার জন্য গেছে। গোটা খেলার ময়দান ফাঁকা হইয়া যায়, ছোট ছোট বাচ্চারা বাসার মধ্যে চলে যায়। একমাত্র একটা ছোট বাচ্চা মোহাম্মদ এই মাঠের মধ্যে দাঁড়াইয়া সন্ধ্যা হয়ে গেল, তার বাবা আসলো না। ওই মরুভূমির উষা ঢিপির মধ্যে বইয়া কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা ও সবার বাবা সে, তুমি বাবা কোথায় আসো? ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা আমিনা দৌড় মারি আইয়া ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ রে, এই জায়গার মধ্যে বইয়ে তুমি যদি বাবা বাবা কইয়া ডাকো, কিয়ামত পর্যন্ত ডাকো, তোমার বাবা আসবে না, কারণ বাবা তোমার দুনিয়ার জমিনে নাই। এইদিকে দাদা আব্দুল মুতালিবের কাছে অনুমতি নিলেন যে, ও শ্বশুর আব্দুল মুতালিব, আপনি অনুমতি দেন, মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থান, এই জায়গার মধ্যে আব্দুল্লাহর কবর রয়েছে, আপনি একটু অনুমতি দেন বাবা গো, আমি আগামীকাল শিশু মোহাম্মদকে নইয়া তার বাবার কবর দেখায় নিয়ে আসবার চাই। আব্দুল মুতালিব রাজি হইয়া যায়। আমার বাইরে দাসী উম্মে আইমান সহকারে একটা কাফেলা সাজাইয়া সকাল বেলায় দাসী উম্মে আইমান সহ ওই মদিনার দিকে আব্দুল্লাহর কবর দেখার জন্য মা আমিনা শিশু মোহাম্মদকে সঙ্গে করে একটা কাফেলা সাজাইয়া রওনা হয়। কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা
আবওয়া নামক স্থানে, এই স্থানের মধ্যে আব্দুল্লাহর কবর রয়েছে। মা আমিনা যখন এই আবওয়া নামক স্থানে চলে গেলেন, আব্দুল্লাহর কবরখানা উঁচা ঢিপির মতন দেখা যায়। কথা বলেন কেন? উঁচা ঢিপির মতন দেখা যায়। এইবার মা আমিনা ডাক দিয়ে বলতেছে, বাবা মুহাম্মাদের রে, ওই যে উঁচা ঢিপির মতন দেখা যায়, ওই জায়গার মধ্যে তোর বাবা ঘুমায় আছে। আমার বন্ধুগণ, শিশু মুহাম্মদ বাবার কবরের কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, বাবা গো, একবার কবর থেকে উঠে দেখো, আমি মুহাম্মদ তোমার কবরের পাশে দাঁড়ায়া। আমার ভাইরা, এইদিকে মা আমিনা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, একবার কবর থেকে উঠে দেখো, তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হইছে। শিশু মুহাম্মদ মরুভূমির এই বালির মধ্যে শুইয়া, উবুড় হইয়া শুইয়া ডাক দিয়ে বলতেছে, বাবা গো, একবার ওঠো ওঠো, আমি মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করো। আমার বন্ধুগণ, এইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, আজরাইলকে, যে মৌতের ফেরেশতা মালাকুল মউত ওই মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবওয়া নামক স্থান, ওই জায়গার মধ্যে আমার বন্ধু বাবা বাবা কইয়া কান্না করতেছে। আমার বন্ধুর মা আমিনা স্বামী স্বামী বলে কান্না করে। যারে আজরাইল যা, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছে, মাবুদ, তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মা যদি দুনিয়া থেকে চলে যায়, তোমার বন্ধুর দেখা শোনা করবে কি? আমার আল্লাহ পাক ডেকে বলেন, মালাকুল মাউত রে, যার জগতে কেউ নাই তার জন্য রয়েছে আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মরুভূমির মধ্যে বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে। ওই উট যখন তার নাকটা জমিনের মধ্যে দাবাইয়া দেয়, তখন মরুভূমির লোকেরা বুঝতে পারে যে এখন বিষাক্ত বাতাস আইতাছে। এই বিষাক্ত বাতাস যদি কারো নাকের মধ্যে ঢুকে যায়, মৃত্যু ছাড়া উপায় নাই। সমস্ত মানুষগুলো উটের সাইডে জায়গা করে নামার চেষ্টা করে। মা আমিনা চেষ্টা করলো, চেষ্টা বিফল হইয়া যায়। এক খণ্ড গরম বাতাস আইয়া মা আমিনার নাকের মধ্যে ঢুকে যায়। দুনিয়ার জমিন থেকে মা আমিনার জানখানা চলে যায়। নবী আমার এতক্ষণ পর্যন্ত বাবার কবরের পাশে বাবা কইয়া ডাকলো, বাবা সাড়া দিল না। এবার মায়ের কাছে আইয়া ডাক দিয়ে বলতেছে, মা গো, এতক্ষণ বাবাকে ডাকলাম, বাবা সাড়া দিল না, তুমি মাও কেন কথা বলো না? দাসী উম্মে আইমান ডাক দিয়ে বলেন, বাবা মুহাম্মদ রে, তোর মা নাই, আজকে কে তুই আমারে মা কইয়া কইয়া ডাকবি? চাচি ফুফি খালাকে মা ডাইকে কিন্তু মায়ের শূন্য স্থান পূরণ হয়। বন্ধুগণ আমার, এই চার থাকা অবস্থায় একবার নবীজির সিনাসাক হয়, যেটাকে বক্ষ বিদর্ণ করা বলা হয়। তারপরে নবীজি যখন প্রথম যৌবন পান, তখন একবার এই বক্ষ বিদর্ণ সিনাসাক করা হয়। উহি যখন প্রথম পান, তখন একবার সিনাসাক করা হয়। আর যখন মেরাজে নবীজি যাবেন, ও